সেজদায় যত বেঈমানের বাচ্চাগুলি আমার নবীর গলার মধ্যে গামছা লাগায়া টানতো, আমার নবীর পিঠের উপরে নারী বুড়ি পর্যন্ত উঠে রেখে দিত। আল্লাহ বলেন আমার বন্ধু আমার দল করতে গিয়ে আমার খাইছে রে, আমার বন্ধু আমার দল করতে গিয়ে রক্তাক্ত হইছে, আমি আমার বন্ধুর প্রমোশন বাড়ায়া দিব। জোরে কোন সুবহান। আমার বন্ধুর প্রমোশন বাড়ায়া দিব গো, বন্ধুর প্রমোশন বাড়ায়া দিব। এবার আল্লাহ বলেন জিবরাইল আমার বন্ধুরে আমি ইনভাইট করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে আমি ইনভাইট করলাম, দুনিয়ার কোথাও আমার বন্ধুরে ভ্রমণ করাবো না, দুনিয়ার কোন জায়গায় বন্ধুরে আমি পাঠাবো না। আমার বন্ধুরে আমি 7 আসমান টপকাইয়া বন্ধুর কাছে আইনা বন্ধুরে আমি দেখবো। জোরে কোন সুবহান। আল্লাহ বলেন জিবরাইল বন্ধুকে আমি সফর করাবো, ভ্রমণ করাবো, বন্ধু এনজয় করবে, কিন্তু দুনিয়ায় না। আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ বলেন আমার বন্ধুকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত একটা স্পেশাল প্রাইভেট কার দিয়া নিয়ে আয়। বন্ধুরে এবার প্রাইভেট কার দিয়া স্পেশাল বাহন নিয়া মসজিদে হারাম থেকে মসজিদে আকসা থেকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা নিয়ে গেল। এই যুবক ভাই, সেখানে নেওয়ার পরে নবীর ইমামতি সমস্ত নবী রাসূলরা নামাজ পড়ার পরে সেদিন নবীর উপর একটা উপাধি লাগায়া দিছে। উপাধিটা হলো ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ। এবার মসজিদে আকসা থেকে পয়গম্বরকে স্পেশাল আরেকটা প্রাইভেট কার দিয়া 7 আসমান টপকায়া নিয়ে গেছে। এদিয়ার কাওয়ালে শুনে স্পেশাল প্রাইভেট কার দিয়া কয়টা আসমান টপকাইছে? কথা হয় না, 7টা আসমান টপকাইয়া হাবিবে কিবরিয়াকে নিয়ে গেল সিদরাতুল মুনতাহা পর্যন্ত। আমার পয়গম্বরকে এনজয় করার জন্য দুনিয়ার কোথাও আমার আল্লাহ পাঠাইলেন না, দুনিয়ার কোথাও ভ্রমণ করাইলেন না। বন্ধুরে ভ্রমণ করানোর জন্য, বন্ধুরে ভ্রমণ করানোর জন্য স্পেশাল প্রাইভেট কার দিয়ে সিদরাতুল মুনতাহায় নিয়ে যাওয়ার পরে আল্লাহ বলেন জিবরাইল আমার বন্ধু সিদরাতুল মুনতাহা থেকে আরশে আজিমে স্পেশাল আরেকটা প্রাইভেট কার দিয়ে আসবে। সাবধান, বন্ধুর কানে কানে খবর পৌঁছায়া দে, বন্ধু যেন জুতা যেন খুলে না, জুতা লইয়া যেন আরশে আজিমে আসে। জুরে কোন সুবহান। আল্লাহর হাবিবকে পাগল 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 বইলা গোটা মক্কা নগরীতে তারা প্রচার করার চেষ্টা করছে। আল্লাহর নবী বলেন মালিক রে, কালেমার দাওয়াত লইয়া মানুষের গণে গণে আমি যখন দাওয়াত দিতে যাই, মানুষ আমারে পাগল পাগল বইলা মানুষের সামনে উপস্থাপন করে। আমার সবচেয়ে কষ্ট লাগে নিজের মানুষগুলো আমাকে পাগল সাজায়। আল্লাহ বলো না আপনার দিনের দাওয়াত কেমনে আমি প্রচার করব? আল্লাহ বলে বন্ধু আপনার প্রচার প্রসারের লোকের দরকার, কিন্তু আপনার তো প্রচার প্রসারের কোনো লোক নাই। আমি তাদেরকে দিয়ে আপনার প্রচার প্রসারটা বাড়ায়া দিব, চিন্তার কোনো কারণ নাই। সুবহানাল্লাহ। বিদেশি মেহমান আসতো, আগেও হজ আসিল, হজ আগেও করত, রাসূল দুনিয়াতে আসার আগে হজ ছিল। ওই বিভিন্ন দেশ থেকে মানুষ আসতো, এসে হজ করতো। তবে আগের হজ ছিল উলঙ্গ হইয়া। কেমনে হজ করতো? উলঙ্গ হইয়া হজ। তো বিদেশি মেহমান যখন আইতেছে মানুষের কাছে গিয়ে পাগল আছে, আপনারা তো বিদেশি মেহমান দূর দূরান্ত থেকে আইছেন, সাবধানে চলাফেরা করবেন, খুব সাবধানে। পাগল আছে কিন্তু সামরাই সামরাই লইব। তোমার বিদেশি মেহমানে কইটা কি তাকো আমরা কামড়াই তো কা বলে হ কামড়াইব, সাবধানে চললে তো গেছে গা। কিছুক্ষণ পরে দেখা যায় মেম্বার আয়া হয়, চেয়ারম্যান আয়া হয়, মন্ত্রী পর্যন্ত হয় পাগলের কথা। বিদেশি মেহমানরা চিন্তা করেছে ঘটনা কিতা। সাধারণ মানুষে বললেন আমি মাইনা নিতাম, এমপি মন্ত্রীও কয় মানুষ পাগল হয়ে গেছে। তাহলে পাগল না দেখে যাইতাম না, যা করে আল্লাহ। শুধু পাগল না, আন্তর্জাতিক পাগল।
এই বিদেশি মেহমানটা আল্লাহর রাসূলকে পাগল মনে করে গেছিল দেখতো, রাসূলের চেহারা মোবারক দেখা এরা নিজেরাই পাগল হয়ে গেছে। আপনারা এলাকা সুবহানাল্লাহ আসেনি? বলেন গেছে কি দেখতো? পাগল দেখতো, গিয়ে এরা নিজেরাই পাগল হয়েছে। আল্লাহর হাবিবের চেহারা মোবারক দেখা নিজেরাই পাগল পাগল হয়ে গেছে। এরাই বলতে লাগলো এত সুন্দর চেহারা কোনোদিন দেখি নাই। সুবহান। এই যে বিদেশি মেহমান এমন সুন্দর চেহারা দেখছে, এটা বাহিরের দেশে গিয়ে আবার প্রচার করছে, এইভাবে প্রচার বাইরে গেছে। রাসূলের নিজস্ব লোক ছিল না প্রচারের, এরাই প্রচার করছে। সুবহানাল্লাহ। এই যুবক ভাই, একে একে রাসূলের উপরে বিপদের কোনো অভাব নাই। একের পর এক বিপদ নিজের মানুষগুলা রাসূলের বিরুদ্ধে দাঁড়ায় গেছে। মানুষগুলা নবীর বিরুদ্ধে অপপ্রচার করে, আবার যাদেরকে কালেমার দাওয়াত দিছে এদেরকে অত্যাচার করে, এদেরকে রক্তাক্ত করে, এদেরকে মারধর করে। চতুর্দিক দিয়ে রাসূলের উপরে এমন ভাবে এখন অত্যাচার শুরু হয়েছে। আবু তালেব নেই, আম্মা জান খাদিজাতুল কুবরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। অন্যদিকে রাসূলের ছেলেগুলা বালেগ হওয়ার সাথে সাথে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাচ্ছে। বেতায় ব্যতীত হইয়া আল্লাহর নবী যখন কান্দে, আল্লাহ বলেন নবী গো কান্দেন না, আপনি কান্দেন না, আপনার সন্তানগুলি দুনিয়ার থেকে আমি নিয়ে আসছি, বালেগ হওয়ার আগে দুনিয়ার থেকে তাদেরকে বিদায় করে দিছি, এই জন্য আপনি কান্দেন না। নবী আপনি কান্দেন না, আপনার সন্তানগুলিকে বালেগ হওয়ার আগে দুনিয়ার থেকে বিদায় করে দিছি, এর দ্বারাই আপনি নবীর সম্মান আর মর্যাদা আমি বাড়ায়া দিছি। এ যুবক ভাই, নবীজির সন্তানগুলি বালেগ হওয়ার আগে আল্লাহ দুনিয়ার থেকে বিদায় করে দিয়া নবীর সম্মান কেমনে বাড়াইল? তার মানে হলো যদি নবীর সন্তানগুলা জীবিত থাকতো, বালেগ হয়ে যেত, বলুন তো দেখি বাবার পরে কি নবুয়ত পাইতো কে? ছেলেরা ভাই কথা হয় না, হ্যাঁ কথা হয় না। বিরক্ত লাগতেছে না আপনারা? বিরক্ত লাগলে আমার কোনো দিক দিয়ে এখন তো অসুবিধা কম না, বেশি সুবিধা। বিরক্ত লাগলে আমি হুজুরে ডাক দিই, হুজুরায় পড়বো, অসুবিধা নেই। আপনারা বিরক্ত লাগলে আমাদের একটু সুবিধা হয়, বুঝতেছি বিরক্ত হইতেছ, কথা হয় না। দিই এই নিজের সন্তান যদি জীবিত থাকতো, আল্লাহর নবীর ছেলেরা যদি জীবিত থাকতো, বালেগ হয়ে যেত, তাহলে হিসাব মতে তো নবীর পরে নবী, কথা হয় না? নবীর ছেলে নবী তো, কথা হয় না? আদম আলাইহিস সালামের সন্তানকে আল্লাহ নবী বানাইছেন, দাউদ পয়গম্বরের ছেলে হযরত সুলাইমানকে নবী বানাইছেন, ইব্রাহিম খলিলুল্লাহর ছেলে ইসমাঈল আলাইহিস সালামকে নবী বানাইছেন। এক কথা নবীর পরে নবী, নবীর ছেলেরে আল্লাহ নবী বানাইছেন, নবীর বাইরে নবী বানাইছেন। আমার নবীর সন্তানগুলি যদি বালেগ হয়ে যেত রে, আল্লাহ অবশ্যই তাদেরকে নবুয়ত দিতে হইতো। আর নবুয়ত যদি দিয়া দিত, নবীর সম্মান কি এখন আলাদা থাকতো না, সমান হয়ে যেত? কথা বলেন, এরকম মুসল্লি আমার লাইফে বসে, গুতা দিলে পরে আপনারা উস ফিরে। বলুন নবীর ছেলে যদি নবী হইতো, নবীর সম্মান কি সমান থাকতো না অন্যান্য নবীর সম্মান? আদম নবীর থেকে ঈসা রুহুল্লাহ যত পয়গম্বর রাসূল দুনিয়াতে আসছে, সবার সম্মান আর আমার নবীর সম্মান কি এক? যদি ছেলে বাচ্চা থাকতো, নবী হইতো, তাহলে কি সম্মান আলাদা থাকতো না, সমান হয়ে যেত? সমান হয়ে যেত। কিন্তু আল্লাহ বলেন সমস্ত নবী কুলের সম্রাট আপনাকে আমি আল্লাহ বানাইছি, আপনাকে আমি নবীদের নবী বানাইছি, রাসূলগণের রাসূল বানাইছি, ইমামুল মুরসালিন বানাইছি। নবী গো, আপনার সন্তানগুলি যদি দুনিয়ার জমিনে জীবিত থাকতো, তাহলে অবশ্যই তাদেরকে আমি নবী বানাইতে হইতো। নবী যদি বানাই তাহলে আপনার সম্মান থাকে না, নবী না বানাইলেও আপনার ইজ্জত থাকে না, না বানাইলেও ইজ্জত থাকে না। কারণ অন্যান্য নবীদের ছেলেরা নবী হয়েছে, আমার নবীর ছেলে যদি নবী না হয় তাও বিপদ। দেখছ এই নবীর ছেলেদের কোনো সম্মান নাই, কথা হয় না? দিই মনে করেন দুই রানেন, আল্লাহ যদি নবী না বানাইতো নবীর ছেলেরে, আমরা যে আবেগী উম্মত, আমরা জোর কইরা নবী বানাইতাম, কথা হয় না? আমরা জোর কইরা নবী বানাইতাম। কারণ আমরা দেশে
দেখবেন ফিরের ছেলেরা জোর করে ফির বানানো হয় গদ্দিনিসিন কয় বাপ পীর ছিল কামেল এটা মেনে নিছি কিন্তু ছেলের দাড়ি নাই মুছ নাই হেও ফির কারণ বাপ ছিল ফির হেও ফির তুই উম্মত যদি কাজ করতে পারে নবীর ছেলেরে কি করত কথা কই না দি বিজ্ঞানী বলেন আপনার যে পরিমাণ আবেগ উম্মত আবেগী উম্মত তারা জোর কইরা নবী বানাইব তাই নবীর ছেলেরে যদি নবী না বানাই তাও নবীর ইজ্জত থাকে না নবী বানাইলে ইজ্জত সমান হয়ে যায় আলাদা হয় না নবী গো আপনার সন্তানগুলিকে বলে খবর আগে দুনিয়ার থেকে আমি বিদায় করে দিছি তার মানে আপনার ইজ্জত আর সম্মান বাড়ানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীর সান্ত্বনা দেয় হাবিব আপনার সন্তানগুলিকে আমি দুনিয়ার থেকে বিদায় করে দিছি আপনার মনে যে কষ্ট বাবা হিসাবে মনের মধ্যে যে কষ্টটা পাইছেন নিজের হাতে সন্তানদেরকে গোসল করাইলেন কাফন পরাইলেন দাফন করলেন আমি আল্লাহ জানি মনের মধ্যে আপনার কষ্ট তাই সন্তানগুলিকে নিয়ে আসলাম আর আমি আপনাকে কাউসার দান করলাম ইন্না আ'তাইনাকাল কাউসার আল্লাহ রাব্বুল আলামিন নবীর সন্তানগুলিকে দুনিয়া থেকে বিদায় করে কাউসার দান করেন সূরা কাউসার নাজিল হয়ে যায় আল্লাহ সান্ত্বনা দেয় নবী আপনার সন্তানগুলিকে নিয়ে আসছি এর বিনিময়ে আপনাকে কাউসার আমি দান করছি এই যুবক ভাই দিলের কান লাগায় শুনেন হাবিবে কিবরিয়ার সন্তানগুলি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল এর বিনিময়ে কিন্তু আল্লাহ কাউসার দান করছে ইন্না আ'তাইনাকাল কাউসার নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করছি এই যুবক ভাইরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 350 বছর কাঁদছে রে আল্লাহর পয়গম্বর 350 বছর কাঁদলো আমার আল্লাহ কিন্তু কাউসার দেয় নাই 950 বছর নো পয়গম্বর দিনের দাওয়াত দিয়া কাঁদছে আমার মালিক কিন্তু নো পয়গম্বরকে কাউসার দান করে নাই আমার আল্লাহ বলেন ইব্রাহিম খলিলুল্লাহ আমার জন্য বারবার পরীক্ষায় উত্তীর্ণ হইছে আমি আল্লাহ কিন্তু কাউসার তাকে দান করি নাই মুসা কালিমুল্লাহ আমার সঙ্গে সম্পর্ক ছিল আমার সঙ্গে কথা বলতো আমি মুসা কালিমুল্লাহকে কাউসার দান করে নাই আগে নবীজি আপনার সন্তানগুলিকে নিয়ে আসছি বিনিময়ে আপনাকে কাউসার দান করছি জুড়ে কোন সুবহান কারীম বলেন বন্ধু সন্তানগুলি নিয়ে আসছি বিনিময়ে কাউসার দান করছি কাউসার এটা সাধারণ জিনিস নয় দুনিয়ার জমিনে এটার মূল্য আমরা জানি না কিন্তু পরকালে এটার চেয়ে মূল্য আর কোনো কিছু হতে পারে না এই যুবক ভাই কাউসার এমন একটা জিনিস আল্লাহ নিজেই বন্ধুরে গিফট করছে আল্লাহ বলেন এই হাউজে কাউসারের পানি এমন একটা পানি রে এটা দুধের চেয়েও বেশি সাদা মধুর চেয়েও বেশি মিঠা মিষ্টি আম্বরের চেয়েও বেশি গ্রান এক পেয়ালা পানি যদি নবীর বরকতি হাতির পানি কেউ যদি পান করতে পারে 50,000 বছরের ভিতরে পানির পিপাসা লাগবে না এই একটা জবান বন্ধ রাখবেন না জোরে কোন আল্লাহু আকবার এই ইমানের আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার আল্লাহ বলেন বন্ধু এটা এমন একটা পানি এটার বড় দাম এই পানির এত মূল্য হাসরের মাঠে আপনি বুঝতে পারবেন আমি আপনাকে কি দান করছি এবার চিন্তা করে দেখেন তো নবীরে আমার আল্লাহ কিন্তু হাউজে কাউসার দান করছে কিন্তু নবী কি নামাজে গেছে দেখছে দেখে নাই ছয় নাই ধরে নাই মনের মধ্যে জ্বালা বাড়ছে না কমছে বাড়ছে আপনাকে যদি বিদেশ থেকে কেউ ভিডিও কলে বলে যে ভাই এই মোবাইলটা তোমার জন্য কিনছি এখন আপনার ভিতরে জ্বালা বাড়বো না কমবো তখন এখানে কবা হারে দেখাইলো ঠিক দিব কোন সময় হে কোন সময় আর আমারে দিব কোন সময় এই যে অস্থিরতা শুরু হয়েছে
এখন হে লন্ডন থেকে যতদিন না আসছে ততদিন আপনার ভিতরে কষ্ট বাড়ছে না কমছে? কতক্ষণ হরিহরির মা বাপের জিগায় উনি আইব কবে, তার মানে উদ্দেশ্য ছিল আপনার জিনিসটা আইব কবে। কোন মানুষকে যদি আপনি বলেন এই জিনিসটা আপনাকে দিলাম, কিন্তু তারে দেখার নাই, ধরে নাই, মনের মধ্যে জ্বালা বেড়ে যায়। আল্লাহ বলেন বন্ধু আপনাকে কাউসার দান করছি, কিন্তু আমি আপনাকে আশ্বাস দিই ক্ষান্ত করব না, সশরীরে আপনাকে আমি কাউসার দেখায়া দিব। জোরে কোন সুবহান। যুবক ভাইরা আমার, একের পর এক মুসিবতের উপর দিয়া যখন রাসূলের দিনকাল চলে যাচ্ছিল, তায়েফের ময়দানে রক্তাক্ত হলো, আল্লাহ তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলে, জিবরাইল, দুনিয়ার জমিনে কোন নেতায় যদি দলের জন্য মাইর খায়, ওই দল যদি ক্ষমতায় যায় তারে প্রমোশন বাড়ায়া দেয়। কথা হয় না? আওয়ামী লীগের কোন লোক যদি বিএনপির কাছে মাইর খায়, আওয়ামী লীগ ক্ষমতায় গিয়া তার প্রমোশন বাড়াইব না কমাইব? প্রমোশন বাড়াইয়া দিবে। বিএনপির লোক যদি আওয়ামী লীগের কাছে মাইর খায় রে, বিএনপি ক্ষমতায় আসলে পরে লোকটার প্রমোশন বাড়াইয়া দিবে। আমি শুনছি উবায়দুল কাদের বলে খুব মাইর খাইছে, জনমের মাইর খাইছে নাকি বিএনপির কাছে। প্রধানমন্ত্রী তার প্রমোশন বাড়াইছে না কমাইছে? সর্বোচ্চ জায়গায় নিয়া উবায়দুল কাদের রে বসায়া দিছে, এবং বিভিন্ন দেশে তারে ঘুরানোর জন্য পাঠায়, চিকিৎসার জন্য পাঠায়। অনেক সময় হয় আনন্দ এনজয় করে আসো, কিতা হইলে তো এনজয় করে আসো, আমেরিকা যাও, খানাটা হতে আমেরিকা যেতে না, লাল কার্ড। আমেরিকা, কানাডা, সিঙ্গাপুর, মালয়েশিয়া যাও, গিয়া তোমরা ভ্রমণ করো, এনজয় করো। কিতা করো? এনজয় করো, এনজয়। জনমের এনজয় করে, পানি টানি খায়, এনজয় করে, কইরা তারপরে ফিটফাট হয়ে আসে। এটা হইল যে দলের জন্য আপনি কষ্ট করছেন, তো আপনার একটা সুযোগ সুবিধা তারা দিবে বিভিন্ন দেশে ভ্রমণ করবার লাগে। কথা এখন ঠিক? আল্লাহ বলছে ভাই, দলের জন্য যদি কেউ মাইর খায় তার প্রমোশন বেড়ে যায়, তারে ভ্রমণ করার জন্য ভিসা দেওয়া হয়, ভ্রমণ করার জন্য তারে স্পেশাল জায়গায় পাঠানো হয়। আমার বন্ধু আমার দল করতে গিয়া তায়েফের ময়দানে মাইর খাইছে। মক্কা নগরীতে রাসূল যখন সেজদায় যেত, বেঈমানের বাচ্চাগুলি আমার নবীর গলার মধ্যে গামছা লাগায়া টানত, আমার নবীর পিঠের উপরে নারী বুড়ি পর্যন্ত উঠে রেখে দিত। আল্লাহ বলেন আমার বন্ধু আমার দল করতে গিয়ে মার খাইছে রে, আমার বন্ধু আমার দল করতে গিয়ে রক্তাক্ত হইছে, আমি আমার বন্ধুর প্রমোশন বাড়ায়া দিব। জোরে কোন সুবহান। আমার বন্ধুর প্রমোশন বাড়ায়া দিব গো, বন্ধুর প্রমোশন বাড়ায়া দিব। এবার আল্লাহ বলেন জিবরাইল, আমার বন্ধুরে আমি ইনভাইট করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে আমি ইনভাইট করলাম, দুনিয়ার কোথাও আমার বন্ধুরে ভ্রমণ করাবো না, দুনিয়ার কোন জায়গায় বন্ধুরে আমি পাঠাবো না। আমার বন্ধুরে আমি 7 আসমান টপকাইয়া বন্ধুর কাছে আইনা বন্ধুরে আমি দেখবো। জোরে কোন সুবহান। আল্লাহ বলেন জিবরাইল, বন্ধুকে আমি সফর করাবো, ভ্রমণ করাবো, বন্ধু এনজয় করবে, কিন্তু দুনিয়ায় না। আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ বলেন আমার বন্ধুকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত একটা স্পেশাল প্রাইভেট কার দিয়া নিয়ে আয়। বন্ধুরে আমার প্রাইভেট কার দিয়া, স্পেশাল বাহন নিয়া মসজিদে হারাম থেকে মসজিদে আকসা থেকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা নিয়ে গেল। সেখানে নেওয়ার পরে নবীর ইমামতি সমস্ত নবী রাসূলরা নামাজ পড়ার পরে সেদিন নবীর উপর একটা উপাধি লাগায়া দিছে। উপাধিটা হলো ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ। এবার মসজিদে আকসা থেকে পয়গম্বরকে স্পেশাল আরেকটা প্রাইভেট কার দিয়া 7 আসমান টপকায়া নিয়ে গেছে। আসেনি সুবহানাল্লাহ।
খারিয়া খারিয়া একটা সাপ খেলা দেখো, হ্যাঁ এখানে বিনবাসী বাজানি তা দেখো তোমার সাপ খেলা দেখাম, বিত্রান না সব হারিয়া হারিয়া সাপ খেলা দেখে। চিন্তা করে কি পরিমাণ মেমোরি ফাল্টাইছে। ঢুকতেছে আলহামদুলিল্লাহ, কেউই কথা কইছি বলে বাইরিয়ে জায়গা, হ্যাঁ বাইরিয়ে গেছে, কিছু যায় কিছু আয়। আচ্ছা যেটি আইসে আলহামদুলিল্লাহ, এর আল্লাহ হেদায়েত দান করুক, আমিন। আর কিছু আইসে সাপ খেলা দেখতো এমতে জায়গা শুনে স্পেশাল প্রাইভেট কার দিয়া কয়টা আসমান টপকাইছে, কথা হয় না, 7টা আসমান টপকাইয়া হাবিবে কিবরিয়াকে নিয়ে গেল সিদরাতুল মুনতাহা পর্যন্ত। আমার পয়গম্বরকে এনজয় করার জন্য দুনিয়ার কোথাও আমার আল্লাহ পাঠাইলেন না, দুনিয়ার কোথাও ভ্রমণ করাইলেন না। বন্ধুরে ভ্রমণ করানোর জন্য, বন্ধুরে ভ্রমণ করানোর জন্য স্পেশাল প্রাইভেট কার নিয়ে সিদরাতুল মুনতাহায় নিয়ে যাওয়ার পরে আল্লাহ বলেন জিবরাইল আমার বন্ধু সিদরাতুল মুনতাহা থেকে আরশে আজিমে স্পেশাল আরেকটা প্রাইভেট কার দিয়ে আসবে। সাবধান, বন্ধুর কানে কানে খবর পৌঁছায়া দে, বন্ধু যেন জুতা যেন খুলে না, জুতা লইয়া যেন আরশে আজিমে আসে। জুরে কোন সুবহান। আমার বন্ধুর জুতা দুলা আরশে আজিম ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ কি বারে গিয়া এই আশিক রাসূল দিলের কান লাগায় কথাগুলি শুনে, নবীর জন্য আমার মালিকের কত মায়া, বন্ধুর জন্য বন্ধুর কত মায়া গো। আমার আল্লাহ বলেন আমার বন্ধু যেন জুতা না করে, বন্ধুর জুতা লইয়া আরশে আজিমে উঠবে। সুবহানাল্লাহ। স্পেশাল প্রাইভেট কার দিয়া হাবিবে কিবরিয়া যখন আরশে আজিমে পা রাখলেন, আরশে আজিমে পা রাখার সাথে সাথে আমার আল্লাহ বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করল। বলুন তো দেখি এখন মেহমান কে আর মেজবান কে? আমার আল্লাহ হলো মেজবান, বলুন আল্লাহ কি? আর নবী হলেন মেহমান। নবী হলেন মেহমান, আমার মালিক হলেন মেজবান। আল্লাহ বলেন বন্ধু বন্ধুর বাড়িতে আসছে, আমি তো মেজবান, বন্ধু আপনি তো মেহমান। বন্ধু বলেন না বন্ধুর বাড়িতে আসছেন খালি হাতে আসছেন না হাদিয়া নিয়ে আসছেন? আসেনি? সুবহানাল্লাহ। দিনের খেয়াল লাগায় শুনেন, আল্লাহ জিগায় তার বন্ধুরে আপনি যে আমার কাছে আসলেন খালি হাতে আসছেন না হাদিয়া নিয়ে আসছেন? একটা কথা ইয়াদ রাখবেন, রোগী দেখতে গেলেও হাদিয়া নিয়ে যাওয়া লাগে, আবার কারো বাড়িতে মেহমান গেলেও খালি হাতে যাওয়া ঠিক কথা কই না? মুর্দা লইয়া বসি আল্লাহ তার বন্ধুরে জিজ্ঞাসা করে বন্ধু আপনি আসছেন হাদিয়া আনছেন? আমার নবী বলেন মালিক বন্ধুর বাড়িতে বন্ধু আসছি খালি হাতে আসি নাই, আপনার বাড়িতে আসছি আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য, খালি হাতে আসি নাই গো, আমি কিন্তু আপনার জন্য হাদিয়া নিয়ে আসছি। সুবহানাল্লাহ। এবার হাবিবে কিবরিয়া আল্লাহর সামনে হাদিয়া পেশ করলেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। সুবহানাল্লাহ। হাবিবে কিবরিয়া মালিক আমি আপনার জন্য হাদিয়া আনছি গো। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। মালিক আমার শারীরিক দ্বারায়, আমার জবান দ্বারায়, আমার অর্থের দ্বারায় যত ইবাদত করছি গো মালিক, সব ইবাদত আপনি মালিকের জন্য আমি হাদিয়া আনছি। এই একটা জবান বন্ধ রাখেন না, ইমানের জজবায় বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ইমানের আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। আল্লাহর কাছে নবী 3টা হাদিয়া নিলেন। আল্লাহ আমার জবান দ্বারায় যত ইবাদত করছি, আল্লাহ আমার শারীরিক দ্বারায় যত ইবাদত করছি, মালিক আমার অর্থের দ্বারায় যত ইবাদত করছি,
সব ইবাদত আপনি মালিকের জন্য আমি হাদিয়া আনছি। এবার আল্লাহ হাদিয়া পাওয়ার পরে মালিক যখন হাদিয়া পাইলেন, আল্লাহ আবার 3টা হাদিয়া নবীরে রিটার্ন দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ হাদিয়া পাইলেন, আবার আমার আল্লাহ নবীরে হাদিয়া আবার রিটার্ন করলেন। আল্লাহ বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ বলেন, বন্ধু আমি আপনাকে হাদিয়া দিলাম, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ। আপনার উপরে রহমত বর্ষিত হোক, আপনার উপরে বরকত বর্ষিত হোক। জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ হাবিবি কি বলেন, 3টা হাদিয়া দিলেন আমার আল্লাহ, কিন্তু আবার 3টা হাদিয়া রিটার্ন দিলেন। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী গো আপনাকে সালাম দিলাম, আপনার উপরে শান্তি বর্ষিত হোক, রহমত বর্ষিত হোক, বরকত বর্ষিত হোক। 3টা হাদিয়া আবার রিটার্ন নবীরে দিলেন। আর নবীর কত মায়া, নবী হাদিয়া পাইছে গো, নবী হাদিয়া পাইছে। নবী পাওয়ার পরে এবার যে উত্তরটা দিল, এ আশিকে রাসূল, আমার নবীর মায়া কতটুক চিন্তা কর। নবী আল্লাহরে উত্তর দিলেন, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সুবহানাল্লাহ। এই যুবক আমার নবীর কত মায়া, হাদিয়া পাওয়ার পরে পয়গম্বর নিজে নিজে একা একা হাদিয়া বহন করলেন না। আল্লাহ বলেন, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। নবী যখন বললেন ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আল্লাহ আমি আপনার এই 3টা নিয়ামত আমি একা গ্রহণ করলাম না, আমার সমস্ত উম্মতের পক্ষ থেকে আপনি মালিকের এই নিয়ামত, এই হাদিয়া গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। কি আছে আমার দুঃখের সময় যেমন উম্মত বলে নাই, সুখের সময় উম্মত বলে নাই। আর সে আজিমে গিয়া হাদিয়া পাইছে তো একা গ্রহণ করে নাই, সমস্ত উম্মতি মুহাম্মদীর পক্ষ থেকে আমার নবী হাদিয়া গ্রহণ করছে। সুবহান। এবার বন্ধুর সঙ্গে বন্ধুর কথাবার্তা হলো, মত বিনিময় হলো। এবার আল্লাহ বলেন, জিবরাইল আমার বন্ধুরে জান্নাতটা দেখায়া দে, জাহান্নামটা দেখায়া দে। বন্ধুরে জান্নাত আর জাহান্নাম ভ্রমণ করাইলো। এবার বন্ধুরে স্পেশাল ভাবে হাউজে কাউসারের পারে নিয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, নবী গো আমি না দুনিয়ার জমিনে আপনাকে বলেছিলাম হাউজে কাউসার আপনাকে দান করছি। ইন্না আ'তাইনাকাল কাউসার। নবীজি আমি না আপনাকে ওয়াদা দিয়েছিলাম, নিশ্চয়ই আপনাকে কাউসার দান করছি। এই নেন সশরীরে আপনাকে কাউসারের পারে দান করায়া দিলাম। এই হাউজে কাউসার আমি আল্লাহ আপনাকে দান করছি। চিৎকার দিয়া করুন সুবহান। বলুন তো দেখি, এখন নবীর শরীর, আমরা যে অনেক সময় যে কোনো জিনিস আমাদেরকে কেউ গিফট করলে এটা কাছে আসলে শান্তি লাগেনি? নবীর আল্লাহ গিফট করছে, এখন নবীর কাছে আসেনি, কথা হয় না? এই হাউজে কাউসারের পারে আল্লাহ নিয়ে গেল সশরীরে। নবীজি বলেন, আমি তাকাইয়া হাউজে কাউসার দেখছি। এই পানি সাধারণ কোনো পানি না। এই পানি যদি কেউ এক পেয়ালা পান করতে পারে 50,000 বছরের ভিতরে পানির পিপাসাটাও লাগবে না। হাউজে কাউসারের পানি কি সবাই পান করতে পারবে? কথা হয় না? কথা হয় না? তো আশেকের আছে, সবাই কি পানি পান করতে পারবে? সবার কপালে জুটবে? হাসরের মাঠে পয়গম্বর বলবেন, ডান দিকে আবু বকর, বাম দিকে হযরত উমর।
আমি আমার গুনাহগার উম্মতকে পানি পান করাবো। এক পেয়ালা করে পানি যারা পান করবে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। সুবহানাল্লাহ। আমি নবীজি পানি দিব গো, নিজের হাতে তাদেরকে পানি পান করাবো, নিজের হাতে পান করাবো। আমি তাকায়া দেখবো দলে 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 মানুষগুলো আমার কাছে পানি পান করতে আসতেছে। আমিও দেখা খুশি হব, আমার উম্মতের আসতেছে, আমি নবীর হাতের পানি পান করব। কিন্তু কাছাকাছি যখন চলে আসবে রে, তাকায়া দেখি আমার আর উম্মতের মাঝখানে একটা পর্দা পড়ে যাবে। আসেনি না নাউজুবিল্লাহ। আপনার এখানে ওয়াজ হয় কত বছর ধরে? 24 বছর। আপনার দোয়ায় তো 64 জেলা ঘুরছি আমি। এরকম মুর্দা মানুষ লয়ে ওয়াজ আমার লাইফে আমি করছিলাম। 64 জেলায় বসত। কপাল খারাপ আমার, সিলেটের ভিতরে এই মুর্দা লয়ে ওয়াজ করন লাগছে। আপনারা যে সজাগ না, ঘুমো কেমনে বুঝতাম না? খুব বিরক্ত হইতেছেন। বিরক্ত হলে হুজুরে নিয়ে এসে পড়েন। আপনারা পরবর্তী খুরশেদ আলম কাসিমি সাহেব দামাত বরকাতুহুম হযরতরে নিয়ে আসেন। পাবলিক খুব বিরক্ত আমার উপরে, লক্ষণে হয়। সব মুর্দা লয়ে বুঝুন জানাজা করার বাকি রয়েছে। যা শুরু করছেন আপনারা, তাহলে গুতা দিলেও কথা হয় না। 3 দিন আগে খেতকুতি দিলে 3 দিন পরে হাসি দেয়। লক্ষণ এরকম খারাপ। দিনের কেন লাগে শুনে নবীজি বলবেন, আমি তাকায়া দেখব দলে দলে মানুষ কিন্তু পানি পান করার জন্য আসছে, কিন্তু মাঝখানে আসার পরে পর্দা পড়ছে। আমার নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ। এটি হইতে কত পর্দা ফিরে গেছে। ঘটনা কি? নবীরে হাউজে কাউসার কি নবী জোর কইরা নিছে না আল্লাহ নিজে গিফট করছে? আল্লাহর হাবিব বলবেন, মালিক পানি পান করানোর জন্য আপনি আমাকে হাউজে কাউসার দান করলেন, আমি জোর কইরা আনি নাই, আপনি আমারে গিফট করছেন। আমি আপনার কাছে চেয়ে আনি না, আপনি আমার ইচ্ছায় দিছেন। আমার উম্মত দলে 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 আমার কাছে পানি পান করতে আসে গো মালিক, কিন্তু কাছাকাছি আসলো, মাঝখানে কেন পর্দা ফালায়া দিলেন? আমিও দেখি না, উম্মত আমি নবীরে দেখে না। আল্লাহর হাবিব চোখের পানি গুলো ছেড়ে দিয়া চিৎকার দিয়া বলবেন, মালিক এমনটা তো কথা ছিল না গো, এমনটা তো কথা ছিল না। আল্লাহ পানি আমি তোমার কাছ থেকে জোর কইরা আনি নাই, তুমি তো আমারে হাউজে কাউসার তুমি গিফট করছো, আমি জোর করে আনি নাই। কিন্তু এখন আমার গুনাহগার উম্মতের জিহ্বাগুলো বাহির হয়ে গেছে রে মালিক, পানি পান করবে, পানি পান করবে। জিহ্বা বাহির হয়ে গেছে, কলিজা পাটা পিপাসা লইয়া আর শাজিমের পাশে দাঁড়াইছে। আল্লাহ আমি নবী এক পেয়ালা পানি তাদেরকে পান করায়া দিব, কিন্তু আমার উম্মত যখন আমার পাশে আসলো, আমি তাকায়া দেখি মাঝখানে একটা পর্দা পড়ে গেছে। আমিও দেখি না, তারাও দেখে না। বলো না মালিক, এমন কোন কথা তো তোমার সঙ্গে আমার ছিল না, পর্দা কেন ফালায়া দিলাম? আশিকে রাসূল নবীর প্রেমে যারা পাগল, শুধু নাম কেউ আসতে বছরে একবার 12ই রবিউল আইলে ফিকা বেরুত রইটা যারা ডান্স তো পাগলো ডান্সের আওয়াজ দেন, যারা ডিজে গানের আয়োজন করেন, তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য। দিলের কান লাগায় শুনেন। আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা কেন পানি পান করতে পারলো না? মাঝখানে কেন পর্দা পড়ে গেল? আল্লাহ তখন আওয়াজ দিয়া বলে, হাবিব আমি আল্লাহ যা জানি আপনি নবী তা জানেন না। আপনারা আকীদা কি না? নবী যা জানে আল্লাহ তা জানে, আল্লাহ যা জানে নবীও তা জানে। আকীদা কোনটা আপনারা? লক্ষণে তো হয় দুটা মিলাই জিলে আছে না? লক্ষণে কয়, আওয়াজে কয়, দুটা মিলাই জিলে আছে। কোনটা একটা স্পষ্ট করতে। আল্লাহ যা জানে নবীও তা জানে, স্পষ্ট করেন। কোন আকীদার মধ্যে আছেন? আমি তো দেখতেছি ভ্যারাইটি স্টোর, এখানে সব মিলে আছে, ইত্যাদি ইত্যাদি।
যুবক ভাই, রব্বে কারীম উপর থেকে ঘোষণা দিলেন, হাবিব আমি যা জানি আপনি নবী তা জানেন না। এবার আল্লাহ ঘোষণা দেয়, আপনি যাদেরকে পানি পান করানোর জন্য পেয়ালা লইয়া দাঁড়ায় আছেন গো নবী, পানি পান করাইবেন আপনার গুনাহগার উম্মতকে, অথচ নবী জানেন না আমি কেন মাঝখানে পর্দা ফালাইছি। আল্লাহ নবী বলেন, মালিক আমি তো দেখছি তারা কলিজা পাটা পিপাসা লইয়া আসছে, আমারে দেখা পাগল পাগল হইয়া আসছে, কেন গো আমার সামনে পর্দা ফালাইয়া দিলেন? আল্লাহ বলেন, নবী গো আপনি তো দিল মাখা মহব্বত লইয়া পানি পান করাইতে দাঁড়ায় আছেন, কিন্তু যাদের মাঝখানে পর্দা ফালাইছি গো নবী জানেননি কেন ফালাইছি? তারা দুনিয়ার জমিনে আপনার রেখে যাওয়া ইসলাম পালন করে নাই, তারা মন গড়া ইসলাম পালন করছে গো নবী, আপনার রেখে যাওয়া ইসলাম পালন করে নাই, রেখে যাওয়া ইসলাম পালন করে নাই। আপনার দান দান ভাঙ্গা ইসলাম তারা পালন করে নাই, রক্ত মাখা ইসলাম পালন করে নাই, মন গড়া জিন্দেগি চালাইছে। তাই আমি আল্লাহ তাদের মাঝখানে আর আপনার মাঝখানে পর্দা বানায়া দিছি, যেন আপনার বরকতি হাতের পানি তারা পান করতে না পারে। দিলের কান লাগায়া শোনেন, মন গড়া জিন্দেগি চালাইলে পানি কি পান করা যাবে? কথা কই না? নবীজির রেখে যাওয়া ইসলাম পালন করতে হবে, কথা হয় না? নবীজির রেখে যাওয়া ইসলাম পালন করতে হবে। মন গড়া ইসলাম পালন করে নবীর হাতে বরকতি পানি পান করা যাবে না। সারা বছর নবীর প্রেম নাই, বছরে একবার প্রেম জায়গা ওঠে, জনমের জায়গা জায়গা, এই প্রেম দিয়া পানি পান করতে পারবেন না। আল্লাহ যখন বলবে, বন্ধু এই লোকগুলা দুনিয়ার জমিনে আপনি নবীর রেখে যাওয়া ইসলাম পালন করে নাই, মন গড়া ইসলাম পালন করছে, তখন আল্লাহর নবী কি বলবে শোনেন, রাগান্বিত হইয়া বলবে, উম্মতেরা রে, আমি শরীরে, আমি নবীর শরীরে কোনদিন একটা মশা এবং মাছি বসত না, সেই শরীরে রক্ত জড়াইছি, দান দান আমি বাংছি, দিন ইসলাম কমপ্লিট করে তোদের কাছে আমানত রেখে আসছি, তোরা আমার ইসলামটারে মন গড়া ব্যবহার করছ, মন গড়া জিন্দেগি চালাইছ, কেন রে উম্মত? আমি তো তোদের কাছে দিন কমপ্লিট রেখে আসছি। আল্লাহর নবী কানবে আর বলবে, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যা, দূর হয়ে যা, এমন উম্মতের আমার কোনো দরকার নেই। আমার আপনারা জবাব দেন, হাসরের মাঠে যদি পয়গম্বর বলে এমন উম্মতির কোনো দরকার নাই, আপনারে সেদিন বাঁচাইব কে? এই কথা কয় না, এই গুরুস্থানের মানুষ কথা কইতো, নবী যদি হয় আমি তোমাদের ব্যাপারে কিছু জানি না, তোমরা দূর হয়ে যাও, আপনারা বাঁচাইব কেনা? জড়ায় বাঁচাইব, জড়ায় ল্যাংটায়, হ্যাঁ চিকন ফিরে মুডা ফিরে বাঁচাইব কেনা? বাঁচাইব আল্লাহ তোমারে। আল্লাহ এদিন জুতাটা ফিরাইব, নবী ভাই বিদায় ফিরে দেখায় আল্লাহ বাঁচাইব। নবী যদি বিদায় করে আল্লাহ বাঁচাইব না, কথা কয় না? কি মাথা লইয়া বলি যখন বাঁচাইব, সিদ্ধান্ত নিছে আমার উপর দিয়ে কইতে যাব বাঁচাইব তো। নবী জুতাটা ফিরাইব, বছর একবার বিরিয়ানি খাইতেন নি, আর ফিকা বুটটা ডান্স করবাগলো, ডান্স নবীর প্রেম দেখাইছেন, যায়েন পানি খাইতেন, পানি খাওয়াইব জনমের খাওয়ানি, আবার হয় আল্লাহ বাঁচাইব, নবী বলেছে না বাঁচাই। কি সিদ্ধান্ত লিখে বইয়া দিছে, পুরা সিদ্ধান্ত নিছে যে একজন একজন তো বাঁচাইব, ফাঁকা কইতারছে না তারপর ফিরে বাঁচাইব। হাসরের মাঠে খালি এক দল লাগবো, ফির তো খাইয়া বাইর করতো, খালি জুতাটা বাইরিত লাউ আর ছাগল দেখাইছে,
জনমের খাওয়ান খাইছস। হাসরের মাঠে একমাত্র সুপারিশের ওয়ার্ডার আল্লাহ নবীরে দিব। কথা কয় না, কারে দিব? হ্যাঁ, আমাদের নবীকে সুপারিশের অর্ডার দিব। হাসরের মাঠে কোনো ফিরের হাতে সুপারিশের অর্ডার থাকতো না। এটা কমপ্লিট সিদ্ধান্ত। যদি আপনি সাবাবাজি করেন কোন কাজ হবে না। কারণ আমরা জানি আদম নবী থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সবাই এক কথাই বলবো ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি। তো নবীরা যদি ইয়া রাব্বি নাফসি কয়, ফিরে কিতা কয়? হ্যাঁ, কথা কয় না দেই, ফিরে মৃত্যু খাইব। আমার যুবক ভাই, আপনাদের হাতে পায়ে ধরে বলি, পীর বিরুদ্ধে আমরা না, হক্কানি পীরদের কাছে যাওয়া দরকার আছে।